হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস এই পরীক্ষার জন্য মাস্টার নোটস, গুরুত্বপূর্ণ বই ও লেখক অর্থাৎ বুকস অ্যান্ড অথার্স এই টপিক থেকে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াসে যে ধরনের কোশ্চেন আসে তাকে পুরো অ্যানালাইসিস করে তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটি। অবশ্যই দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। এর মধ্যে বুকস অ্যান্ড অথার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো কোশ্চেন আসেই, তার পাশাপাশি বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য, নাটক ও কবিতা, ইতিহাস ও জাতীয়তাবাদ, জীবনী এবং আত্মজীবনী এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে তোমাদের প্রশ্ন দেয় পিএসসি মিসলেনিয়াস। ঠিক আছে, তো অবশ্যই পড়তে হবে এটা। এবং এর সাথে মনে রাখবে, ঠিক আছে, যে কোনো একটা গ্রন্থের নাম দিয়ে বললো এটা কি, কবিতা, নাটক, গল্প, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, তো অন্তত সাবধান থাকবে। ঠিক আছে, ভালো করে পড়বে। তো তোমাদের জন্য আজকে আমরা বাছাই করা কিছু প্রশ্নোত্তর এনেছি, যা তোমরা অবশ্যই দেখলে তোমাদের জন্য হেল্পফুল হবে এবং পরীক্ষাতে আসার চান্স আবারও রয়েছে। যেমন পিওয়াইকিউ কিছু আমরা কোশ্চেন জেনে নিব, ঠিক আছে, তার সাথে সাথে আমরা প্রশ্নগুলো দেখে নেব। ঠিক আছে, তো দেখো, প্রথমে দেখো ডাব্লিউবিপিএসসির 2024 যে মিসলেনিয়াস এসেছিল, ভলগা থেকে গঙ্গা, একটা বিখ্যাত বই দিয়েছিল ভলগা থেকে গঙ্গা। তো এটা কার লেখা? তো রাহুল সাংকীর্তায়নের লেখা। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। ঠিক আছে, ভলগা থেকে গঙ্গা কার লেখা? রাহুল সাংকীর্তায়ন। তারপর দেখো ম্যান মেক্স হিমসেলফ, ভি গর্ডন চাইল্ডসের লেখা ম্যান মেক্স হিমসেলফ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। তারপর দেখো 2011-তে এসেছিল প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ঠিক আছে, জেন অস্টিনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিস, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো দ্য মেটামরফোসিস, ফ্রাঙ্ক কাফকার লেখা দ্য মেটামরফোসিস, অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর জে কে রাউলিংয়ের হ্যারি পটার যে সিরিজ, প্রত্যেকটা কিন্তু জায়গা থেকে প্রশ্ন আসে, তো অবশ্যই তোমরা আবারও এগুলোকে একবার কুইকলি রিভিশন করে নাও। ঠিক আছে, এবার দেখো যেগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে এমন কিছু বই, যেমন মহাত্মা গান্ধীর কনকুয়েট অফ সেলফ, এটা বহুবার আসে। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটাও আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, তারপরে সহজ পাঠ। লিও টলস্টয়ের লেখা ওয়্যার অ্যান্ড পিস। আন্না কারেনিনা, ইম্পর্টেন্ট, আন্না কারেনিনা কার লেখা? লিও টলস্টয়ের। ফ্রাঙ্ক কাফকার লেখা দ্য মেটামরফোসিস এবং দ্য ট্রায়াল, এটাও ইম্পর্টেন্ট, দ্য ট্রায়াল। মুন্সি প্রেমচাঁদ, গোদান, গোদান লিখেছেন মুন্সি প্রেমচাঁদ, তার সাথে সওয়াসের গেহু, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো বাংলা সাহিত্যের কিছু কালজয়ী সাহিত্যর কিছু আমরা গ্রন্থ দেখে নিব যা ইম্পর্টেন্ট। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, কালী প্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা, ইম্পর্টেন্ট। সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালাউমো, বিমল মিত্রর সাহেব বিবি গোলাম, এগুলো ইম্পর্টেন্ট। মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, সুকুমার রায়ের আবোল তাবোল। তারপরে পদাতিক, এটা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। যেতে পারি কিন্তু কেন যাব, এটা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। বলাচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ভুবন সোম, ইম্পর্টেন্ট একটি গ্রন্থ, ভুবন সোম। জয় গোস্বামীর লেখা যারা বৃষ্টিতে ভিজেছিল। ঠিক আছে, আর তাসলিমা নাসরিন, ঠিক আছে, এটা দ্বিখণ্ডিত একটা বই, মনে রাখবে, বিতর্কিত গ্রন্থ, তবু কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল। এবার নাটক ও কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় এসেছে। ঠিক আছে, যেমন দেখো হাল্লা বোল নামক একটা ড্রামা রয়েছে, হাল্লা বোল, এটা হচ্ছে সারপোর হামসির লেখা। ইন্দ্রজিৎ, এটা বাদল সরকারের লেখা। নবান্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট, বিজন ভট্টাচার্যের। কল্লোল নাটক, এটা উৎপল দত্তের। ম্যাকবেথ, তোমরা সকলে জানো ম্যাকবেথ শ্রেষ্ঠ একটা ট্র্যাজেডিপূর্ণ গ্রন্থ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তারপরে ক্রিস্টোফার মার্লো এর লেখাটা বিখ্যাত বই হচ্ছে দ্য জিউ অফ মাল্টা, অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে বিদেশি সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন আসে। কুহু ও কেকা, কুহু ও কেকা, এটা কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত। ও টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এটা কে লিখেছেন? পিবি শেলি। ওয়েরো রেভিসিটেড,
এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। মেঘদূত কালিদাসের লেখা প্রাচীন ভারতের ধ্রুপদী কাব্য, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং ইতিহাসের কিছু জাতীয়তাবাদী নেতা এবং গ্লোবাল ইন্ডিয়ানের পক্ষ থেকেও কিছু প্রশ্ন আসে, ঠিক আছে, যা ইম্পর্টেন্ট। যেমন দেখো, ইন্ডিকা লেখা হচ্ছে মেগাস্থিনিসের অ্যানসেন্ট হিস্ট্রি একটি বুক, মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা। জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া, অরবিন্দ ঘোষের এজে অন গীতা ইম্পর্টেন্ট। কে এম মুন্সির আই ফলো দ্য মহাত্মা, এটাও ইম্পর্টেন্ট। লুই ফিসারের গান্ধী অ্যান্ড স্ট্যালিন। নীরদ সি চৌধুরী লেখা দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, ঠিক আছে, ইম্পর্টেন্ট। সালমান রুশদির মিডনাইটস চিলড্রেন ইম্পর্টেন্ট। খুশবন্ত সিংয়ের ইন্দিরা গান্ধী রিটার্নস। তারপরে রোহিন্টন মিস্ত্রির সাচ এ লং জার্নি। এই বইগুলো বহুবার পরীক্ষায় এসেছে এবং আরও আসতে চলেছে, ঠিক আছে, এই বুকস অ্যান্ড অথার থেকে। এবার দেখো ধ্রুপদী এবং আধুনিক কিছু গ্রন্থ, যেমন ব্রিটিশ সাহিত্যের মধ্যে থেকে চার্লস ডিকেন্সের লেখা এ টেল অফ টু সিটিস অত্যন্ত ইম্পর্টেন্ট। জিওফ্রে চসারের লেখা দ্য কন্টারবেরি টেলস। আর এল স্টিভেনসনের ট্রেজার আইল্যান্ড, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং আরও আসতে চলেছে পরীক্ষাতে। ইউরোপীয় কিছু মাস্টারপিস দেখে নেব, যেমন দ্য ইডিয়ট, এটা হচ্ছে ফিদর দস্তয়েভস্কি এর লেখা, ঠিক আছে। তারপরে ম্যাডাম বোভারি, এটা লিখেছেন গুস্তাভ ফ্লোবেয়ার। তারপর 20,000 লেগেস আন্ডার দ্য সি, এটা জুলস ভার্নের লেখা, ইম্পর্টেন্ট। আধুনিক এবং কিছু পপ কালচারের বই, যেমন জুরাসিক পার্ক, মাইকেল ক্রিকটন, এ ফেয়ারওয়েল টু আর্মস, এটা লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। তারপরে দেখো রাইটস অফ ম্যান, থমাস পেইন। পুরস্কারপ্রাপ্ত কিছু উইনার্স, যেমন অ্যানা ভার্সনের মিল্কম্যান, ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত মিল্কম্যান, ঠিক আছে। মনে রাখবে, তোমরা যখন পরীক্ষার দিতে যাবে তার আগে কারেন্ট অ্যাফেয়ার্সে এমন কিছু বই যা সম্প্রতি কোনো পুরস্কার পেয়েছে বা নিউজে খুব প্রচলিত ছিল, সেই সমস্ত লেখক, ঠিক আছে, তাদের কিন্তু বই আসার চান্স অত্যন্ত বেশি। নেক্সট দেখো নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম, একটা ইম্পর্টেন্ট বই। অ্যান ফ্রাঙ্কের দ্য ডায়েরি অফ অ্যান ইয়ং গার্ল, এটাও ইম্পর্টেন্ট। বিল গেটসের দ্য রোড অ্যাহেড, এটাও ইম্পর্টেন্ট। মানে বিল ক্লিন্টনের লেখা মাই লাইফ। প্রচুর আত্মজীবনীমূলক বই রয়েছে, তো সবগুলো পড়তে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এগুলো কুইকলি রিভিশন করে নিবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। তো যদি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এখানেই শেষ নয়, বুকস অ্যান্ড অথার থেকে আরও ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে, যেন তোমাদের এই টপিক থেকে কোনো প্রশ্নই বাদ না পড়ে। প্রথমে আমরা PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সকে টেনে কিছু তোমাদের করালাম, যা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আরও কিছু কোশ্চেন্স নিয়ে আসবো যা হেল্পফুল হবে। তো অবশ্যই ভালো থেকো, থ্যাংক ইউ।